আমাদের মেয়েদের জীবনটা চলে যায় প্রায় সংসারে সবার মন খুশি করার জন্য। কে কি করলে মন খুশি হবে, কার জন্য কি করলে সে ভালো পাবে। আসলে এগুলা চিন্তা করতে করতে আমাদের সংসার জীবনটা প্রায় অর্ধেক শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিমুল মিমস লাইফস্টাইল থেকে। আমি মিম বলছি, ব্রাউনবাড়িয়া আখাউড়া থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে মানে কি বলবো, আমাদের মেয়েদের জীবনটা সংসার জীবনে আসার পরে আমরা যে সবাইকে খুশি করার জন্য যে অনুরূপ ব্যস্ত হয়ে পড়ি, আসলে আমরা কখনো চিন্তাই করিনি যে আমরা আসলে এত কিছু পারি। বাবার বাড়িতে থাকলে হয়তো সবাইকে যদি খুশি করার এত মন মানসিকতা এত কিছু থাকতো, হয়তো আরো বেশি ভালো হতো, তাই না? শ্বশুর বাড়িতে এসে চেষ্টা করি সবাই কিভাবে খুশি হবে, সবার সাথে কিভাবে কথা বললে সবাই ভালো পাবে। আসলে আমরা যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু এগুলো চিন্তা করতাম না, এগুলো চিন্তা করার জন্য মা থাকতো, তাই না? তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো এগুলো আমার খুবই শখের গাছ। অনেকগুলো গাছই ছিল, তো প্রায় গাছে মারা গিয়েছে। তো যেগুলো আছে সেগুলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি। তো গাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো এখনো কিছু কিছু গাছ মরে গিয়েছে, তো পানি দিচ্ছি, দেখি ওরা আবার যেয়ে ওঠে কিনা। আর এখানে সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি। তো আজকে আর বেশি কিছু সকালে শেয়ার করিনি, কারণ শেয়ার করার মতো বেশি কিছু নেই, কারণ আমি চাটাই খাই সকালবেলা। তো সেই চাটা নিয়ে বসে আছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। চাটা খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে যাব। তো আজকে সকালবেলা চা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে ডিম আর আলু বসিয়ে দিয়েছি। আর আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চাপা শুটকি ভুনা আর সাথে ডিম আলুর রেসিপি। চাপা শুটকি ভুনা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে আর এদিকে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আমি রসুন বাটাও দিয়েছি, মানে ওই জিনিসটা স্কিপ হয়ে গিয়েছে। ১ টেবিল চামচ, সরি, ২ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আর এখানে ১ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আসলে ঝালটা বেশি দেইনি, কারণ বাচ্চারা খাবে। বেশিরভাগই আমাদের ঘরে বাচ্চারা খুবই পছন্দ করে থাকে এই শুটকি ভুনাটা। যদি আমি ঝালটা বেশি দেই ওরা খেতে পারবে না। তো ওইটা চিন্তা করে আমি ঝালটা একটু কম দিয়েছি যেন সবাই খেতে পারে। তো এখন মশলাটার সাথে আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এর জন্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটার গন্ধটা চলে যায়। আর এখানে চাপা শুটকিগুলো আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নিলে হয় কি, আপনার যে কাঁটাটা থাকে ওইটা থাকবে না। আ শুটকি ভর্তাটা খেতে খুবই মজা লাগে। কাঁটা থাকলে আসলে বাচ্চারাও খেতে পারে না। তারপর মানে খেতে একটা কিরকম লাগে, কাঁটা বাছতে হয়। তো আপনারা চাইলে ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। শুটকি ভুনাটা খেতে কাঁটা ছাড়া খুবই ভালো লাগে। তো আমরা এখন বেশিরভাগই এইভাবে ব্লেন্ডার করেই খাই। আর এদিকে আমি ডিম আলু রান্না করার জন্য আলুগুলাকে ভেজে নিয়েছি। ডিমগুলা ভাজার পর আলুগুলা দিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো একটু ভেজে নিলাম। আর এই সেম প্যানে আমি আবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল হলে তারপর আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। আর এখানে একটা মশলা পেস্ট বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, উম উম মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ। এগুলা দিয়ে আর একটু জিরা দিব ১ চা চামচের করে। দেওয়ার পরে আমি একটা পেস্ট করে নিব। এভাবে পেস্ট করে দিলে হয় কি, একটা বাটা মসলার মতো একটা ঘ্রাণ আসে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজ আমি অনেকদিন পরে এই জিনিসটা ট্রাই করছি, কারণ আমার আম্মু এই জিনিসটা বেশিরভাগই ট্রাই করে। হলুদের গুঁড়া এগুলা সবকিছু একসাথে নিয়ে এটাকে মিক্স করে ফেলে যেন বাটা মসলার মতো একটা ফ্লেভার আসে আরকি। তো আমি এখন পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনই কিন্তু পড়ে যেত। আল্লাহ বাঁচিয়েছে, কারণ আসলে এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে আমি এটা নাড়তেছিলাম। আর এদিকে আমার শুটকি ভুনাটাও দেখতে পাচ্ছেন, কয়েকটা টমেটো দিয়েছিলাম। ২-৩ টা টমেটো ফালি দিয়েছিলাম যেন ভালো করে
হয়ে যায় আর কি, মানে টমেটোটা দিলে অন্যরকম একটা মজা লাগে। আর এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি, যেহেতু মাংসের সব মশলা দিয়ে আমি ডিমটা রান্না করব এজন্য। আর ওই যে মশলাটা গুলে নিয়েছিলাম ওইটা দিয়েছি, দেওয়ার পরে কিছুটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিম আলু রান্না করার সময় যদি আপনার মশলা কষানোর সময় এই আলু সিদ্ধটা দেন, খেতে কিন্তু দারুণ লাগে। এর আগেও আমি একবার রান্না করেছিলাম, তখন এই আলু সিদ্ধটা দিয়েছিলাম। আরেকদিন রান্না করেছি আলু সিদ্ধ ছাড়া। যখন আলু সিদ্ধটা দিয়েছি ওই রান্নাটা খুবই মজা হয়েছিল। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে নেওয়া আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো আলুগুলো ভালো করে এখানে আমি মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে দিব, এতে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর এদিকে শুটকি ভুনাটাও কিন্তু লাল হয়ে গিয়েছে। আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, পাতাটা দিয়ে আমি কিন্তু আর চুলার জালটা মানে রাখবো না, অফ করে দেব, না হয় কালো হয়ে যাবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো খুবই সুন্দর হয়েছে কিন্তু এই শুটকি ভুনাটা। আর এদিকে ডিম আলুর তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এখন এখানে কিছুটা টমেটো দিয়ে দিব, টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে। এই তরকারিটার মধ্যে বেশি করে টমেটো দিলে খেতে খুবই মজা হয়। আর আশেপাশের সাউন্ডগুলো একটু প্লিজ ইগনোর করবেন, কারণ বাসায় বাচ্চারা আছে তো, তাই সাউন্ডটা একটু বেশি হচ্ছে, আসলে ভয়েসটা যে সময় দিচ্ছিলাম। তো এখানে টমেটোগুলো দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে বলক নিয়ে আসব। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো কালার দেখতে পাচ্ছেন তরকারিটার, মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর হয়েছে। আপনাদের সাথে কিন্তু ফুল রেসিপি শেয়ার করা হয়েছে। আশা করছি বাসায় ট্রাই করতে পারবেন, যে নতুন নতুন আপুরা বাসায় রান্না ট্রাই করতেছেন বা স্টুডেন্ট আপুরা বাসায় রান্না ট্রাই করতেছেন, তারা চাইলে কিন্তু আমাদের এই সহজ সহজ রেসিপিগুলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমার তরকারিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।